Warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa asyhadu anna muhammadan abduhu wa rasuluh الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন এই বাচ্চাগুলো একটু বসায় দেন তো, খুব চিল্লাচিল্লি করতেছে, তেলাওয়াত হচ্ছে আর চিল্লাচিল্লি কথা বলতেছে। একটু যারা দায়িত্বে আছেন একটু বাচ্চাদেরকে বসায় দেন। এই বাবুরা তোমরা বসে পড়ো, সবাই কেউ কোনো কথা বলবে না, চুপচাপ সামনে এসে বসে পড়ো। অন্তত আজকের দিনে তোমরা একটু মুখটা বন্ধ রাখো, একটু বসে পড়ো, চুপচাপ থাকো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور
ইলা وقال النبي صلى الله عليه وسلم عن جابر أن رسول الله صلى الله عليه وسلم مر بجدين أسك ميت فقال أيكم يحب أن هذا له بدرهم قالوا يا رسول الله ما نحب أنه لنا بشيء قال فوالله للدنيا أهون على الله من هذا عليكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللجات يعني الموت সাবধানে সাবধানে তোমরা সাবধানে থাকিও রে রং বেরঙের হুজুর আইছে রে দেশে রং বেরঙের হুজুর আইছে রে। সব হুজুরের কথা বলতেছি না, তবে অনেক কিসিমের প্রকারের এখন হুজুর বাইর হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? শুধু দাড়ি টুপি আর জুব্বা পাঞ্জাবি লম্বা বড় দেখলেই কিন্তু হুজুর ভাবিয়েন না। অনেক সময় এইরকম লোককে হুজুর ভেবেও আমরা ভুল করি কি করি না। গতকালকে আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম, ঢাকা যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা, কালকে একটা নিউজ দেখলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দু ছেলে কি করেছে জানেন? আপনার সেই দাড়ি রেখেছে, কি সুন্দর দাড়ি রেখেছে, টুপি পরেছে, জুব্বা পরেছে। এরপরে মাদ্রাসায় তারা প্রায় 12 জন এসেছে, একজন ধরা পড়েছে। একজন ধরা পড়ার সঙ্গে সঙ্গে বাকি 12 জন বা 11 জন তারা পালিয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে হুজুর চেনা দরকার আছে না নাই? সাবধানে সাবধানে তোমরা সাবধানে থাকিও রে রং বেরঙের হুজুর আইছে রে দেশে রং বেরঙের হুজুর আইছে রে। কেউ করছে তাফসির মাহফিল, কেউ করছে হালকায়ে জিকির, কেউ করছে তাফসির মাহফিল, কেউ করছে হালকায়ে জিকির, কেউ বা আবার নাড়ার ফকির ফানা ফিল্লা হইছে রে রং বেরঙের হুজুর আইছে রে। লিল্লাহে তাকবীর। সাবধানে সাবধানে তোমরা সাবধানে থাকিও রে রং বেরঙের হুজুর আইছে রে। কত হুজুরের দাড়ি সাটা, কারো আবার অল্প কয়টা, আছে না নাই? কত হুজুরের দাড়ি সাটা, কারো আবার অল্প কয়টা। ধর্ম সবাই লাফালাফি জাল হাদিস পড়িয়া রে রং বেরঙের হুজুর আইছে রে দেশে রং বেরঙের হুজুর আইছে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে রং বেরঙের হুজুর আইছে রে দেশে রং বেরঙের হুজুর আইছে রে। কত হুজুরের লম্বা টুপি, আরো দেখো ভণ্ড সুপি, আছে না নাই? কত হুজুরের লম্বা টুপি, আরো দেখো ভণ্ড সুপি। শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাইয়া রে রং বেরঙের হুজুর আইছে রে। তাই সাবধানে সাবধানে তোমরা সাবধানে থাকিও রে রং বেরঙের হুজুর আইছে রে দেশে রং বেরঙের হুজুর আইছে রে। লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। লিল্লাহে তাকবীর। ওহির বিধান মানে আল্লাহর বিধান। ওহির বিধান মানে কি? কোরআন হাদিস। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। লিল্লাহে তাকবীর। আপনারা একটু চাপিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলো সামনের বন্ধ করুন। আলহামদুলিল্লাহ।
কৌগাঁও নূরে মদিনা নুরা ইসলামী কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে ও শিক্ষা প্রদর্শনী উপলক্ষে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ, অধ্যক্ষ পুরান বিন্নাকুড়ি দারুস সালাম আলিম মাদ্রাসা চিরিরবন্দর, সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন, খতিব চাকিনিয়া মণ্ডলপাড়া জামে মসজিদ খানসামা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল আলম তুহিন, চেয়ারম্যান ৫ নং ভাক্কি ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক তারে গোলামদেরকে হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া দান করুন বলে আমিন। তৎসঙ্গে ইসলামের খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন বলে আমিন। দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, এই মুহূর্তে আমার সামনে বসা ইসলাম প্রিয় দিনদার ইমানদার পরহেজগার আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন মা ও ভগ্নীগণ, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে এরকম একটি কোরআন ও হাদিসের মাজলিসে, বারাকাতপূর্ণ মাজলিসে, রিয়াজুল জান্নার মাজলিসে এসে আলোচনা করার এবং আপনাদের শ্রবণ করার যে আল্লাহ তৌফিক দিলেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তৌফিক না দিলে কি এখানে আসতে পারতেন? দেখেন এখনো অনেকে হাটে বাজারে মেলায় দোকান পাটে বাড়িতে বসে আছে না নাই? বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যাদারিং হচ্ছে কিনা? এমনকি যুবক পোলাপানেরা কিছু কিছু জায়গায় আমরা দেখি মহিলা প্যান্ডেলের সামনে আপনার ইয়াতিমের মতো উকিঝুঁকি করে কথা বলেন, ঠিক না বেটি? ও যুবকেরা, তোমরা যারা বাইরে ঘোরাফেরা করতেছো, তোমরা অতি সত্বর এই প্যান্ডেলের নিচে চলে আসো, শামিয়ানার নিচে চলে আসো। কেননা এই যৌবনকালের হিসাব তোমাকে দিতে হবে। যুবক যুবক তোমাকে আজকে এখানে থাকতে হবে, তোমারই আজকে এখানে দরকার। তুমি আজকে কেন ওইদিকে ঘুরে বেড়াচ্ছ? যুবক তোমার হাতে কেন আজকে গাঞ্জার পুরিয়া? যুবক তোমার হাতে কেন আজকে নেশার বোতল? যুবক তুমি কেন আজকে ওতে গোতে আজকেও কেন তুমি নেশা খেয়ে ঘুরে বেড়াচ্ছ? যুবক আজকে তোমার এইখানে দরকার আছে, কথা বলেন ঠিক না বেটি? ওই যুবক কাল কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া পাবে যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর পথে ব্যয় করেছে, কোনো বান্ধবীর পিছনে ব্যয় করে নাই, নেশা খেয়ে আপনার গাঞ্জার পিছনে, মদের বোতলের পিছনে ব্যয় করে নাই। সেই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখানে কি সবাই আসতে পারে? আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে আল্লাহ মুহাব্বত করেন, তাদেরকে আল্লাহ জান্নাত দেওয়ার রাস্তায় আল্লাহ চলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাজলিসগুলিতে আল্লাহ সবাই কবুল করে না, কেননা এই মাজলিস, এই মাহফিল হতে পারে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা। কথা বলেন ঠিক না বেটি? হতে পারে কি পারে না? এই মাহফিল কি প্রতিদিন হবে? এই মাহফিল কি প্রতি মাসে হবে? প্রতি বছরে একবার হতেও পারে, নাও হতে পারে। সুতরাং আগামী বছর এই মাহফিল আসতে না আসতে কে আমরা বেঁচে থাকবো, কে মরে যাবো, এই গ্যারান্টি আছে? তাহলে আর দেরি কেন? এই মাজলিসে এসে আলোচনা শুনলে কি কোনো সমস্যা আছে? অনেকে মনে করে যে বাড়ি থেকেই তো শুনতে পাচ্ছি। জি না, বাড়ি থেকে শোনার এখানে এসে বসে শোনার আলাদা কি ফজিলত রয়েছে? বলবো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সংক্ষেপে বলছি, যারা কোরআন হাদিসের মাজলিসে ইলম শিক্ষার উদ্দেশ্যে বের হয়ে আসে, সেখানে যতক্ষণ বসে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তাদের উপরে সাকিনা নাজিল করতেই থাকেন, রাহমাত বারাকাত নাজিল করতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহর ফেরেশতারা দলে দলে এইরকম মাজলিস খুঁজে বেড়ান, তালাশ করে বেড়ান। এক পর্যায়ে আল্লাহর কিছু ফেরেশতারা বলে, এই যে তোমরা যাদেরকে খুঁজতেছো আমরা পেয়ে গেছি। এক পর্যায়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আপনার গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা, তোমরা মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো না আমার বান্দারা আরামের ঘুমকে উপেক্ষা করে এই যে কনকনে শীতের রাত্রিতে, গভীর রাত্রিতে ওখানে গিয়ে তারা চাতক পাখির মতো একজন কোরআন হাদিস থেকে আলোচনা করতেছে আর বাকিরা শুনতেছে। দেখো কত সুন্দর পরিবেশ। আল্লাহ ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ওরা কি চায় ওখানে, কেন তারা ওখানে বসে আছে? ফেরেশতারা বলেন, আল্লাহ
তারা নিজেদের গুনাহ ক্ষমা করে আল্লাহ তারা তোমার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়ে জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষায় তারা সেখানে বসে আছে। আল্লাহ বলেন, যাও, আমি তাদের সবাইকে ক্ষমা করে জাহান্নাম থেকে দূরে রেখে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাজলিসগুলিতে যারা এসে বসে আলোচনা শুনবে তাদের জন্য এই ফজিলত। যারা বাড়ি থেকে, তাদের কি ফজিলত আছে? ফজিলত নাই। যারা এখানে এসে কথা শুনবে তারা এই ফজিলতের, এই হাদিসের আওতাভুক্ত হবে। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ ওই মাজলিসের মধ্যে যে কিছু পাপিষ্ট ব্যক্তি আছে তাদেরকেও কি আল্লাহ আপনি ক্ষমা করে দিবেন? আল্লাহ বলেন, জি, ওই মাজলিসের মধ্যে যারাই থাকবে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা করজোরে অনুরোধ করব, এখনো যারা মনে করছেন মাহফিল শুরু হয় নাই, জি মাহফিল শুরু হয়ে গেছে। যারা আপনারা বাড়িতে, হাটে বাজারে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় বসে আড্ডা মারতেছেন, গ্যাদারিং করতেছেন, অন্তত আজকের দিনে আপনারা কোনো গ্যাদারিং করতে পারবেন না, কোথাও আড্ডা পিটতে পারবেন না। আপনাদের ভালোর জন্য আমরা বলছি, আজকে অন্তত আপনারা 2-4 ঘন্টায় আসে এখানে ব্যয় করুন। ইনশাআল্লাহ এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? সাক্ষী হতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, কিয়ামতের দিনে আল্লাহ মানুষের মুখে মোহর মেরে দিবেন, মুখ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত সেদিন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সেদিন সাক্ষ্য দিবে। পা বলবে, আল্লাহ অমুক দিয়ে, অমুক রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হয়ে অমুক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওইখানে কোরআনের মাহফিল শুনতে গিয়েছিলাম। এমনকি সেই জায়গা পর্যন্ত কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন, এই মাহফিল আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? আপনার আমার জন্য পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে কি পারে না? পারে। হাদিস আছে এরকম, যে জায়গায় আপনি বসে আলোচনা শুনতেছেন এই জায়গা পর্যন্ত আপনার সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু যে ফাঁকা সামনে বসুন, যার যত সাক্ষী বেশি হবে, যে জায়গা চেঞ্জ করে সামনের দিকে যে আপনার বসবেন, আপনার তার সাক্ষী তত বেশি হবে। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একটু সামনে আগিয়ে বসি, আপনার সাক্ষীটা একটু বেশি হোক। কোর্টে মামলা চালাতে গেলে কি, যার সাক্ষী বেশি তার পক্ষে মামলার রায় শক্তিশালী, মজবুত হয়। তো কিয়ামতের দিনে আমাদের সাক্ষী যত বেশি হবে তার আপনার হলো নাজাতের ওসিলা তত বেশি ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে ফরজ সালাত যেখানে পড়বেন, সুন্নাত আরেক জায়গায় পড়বেন, এটা হাদিস আছে। কেন বলবেন, কেন ওই জায়গায় পড়বো, সমস্যা কি? জি না, আপনি সেজদায় যত জায়গায় মসজিদে সেজদা দিবেন ততটি সেজদার জায়গা আল্লাহর কাছে সাক্ষ্য বহন করবে। বলেন না সুবহানাল্লাহ। একটু সামনে অগ্রসর হয়ে বসে, ইনশাআল্লাহ আমরা ভূমিকার বেশি কথা বাড়াবো না। আমরা শুধু আল্লাহ পাক যে আজকে আমাদেরকে এখানে কবুল করেছেন এই ব্যাপারে শুধু 2-1টি কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে আজকে এখানে কবুল করেছেন বিধায় আজকে আমরা এখানে আসতে পেরেছি। বলেন, আবারও বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, স্বল্প, এজন্য স্বল্প সময়ে আমি পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে 4টি বিষয় আলোচনা করা হয়েছে, 4টি বিষয় এসেছে। 4টি বিষয় নিয়ে হয়তো পূর্ণাঙ্গ আলোচনা করা সম্ভব হবে না, তবুও যতটুকু পারি দ্বিতীয় বক্তা আসার আগ পর্যন্ত আমি আলোচনা করব বলি ইনশাআল্লাহ। চলুন এবার আমরা আলোচনা শুরু করে দেই। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখান থেকে একটা পয়েন্ট। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এখান থেকে একটা পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এটা একটা পয়েন্ট। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই চারটা পয়েন্ট এই আয়াতের মধ্যে আছে। যতটুকু পারি আমি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা পেশ করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টে আলোচনায় আয়াতের শুরুতে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কি আপনি বিশ্বাস করেন? আপনারা একদিন কি আমাদের মৃত্যুবরণ করতে হবে, এটা কি আমাদের বিশ্বাস আছে? কিন্তু আমাদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, যেভাবে সম্পদের জন্য আপনি একজন আরেকজনের সাথে ঝগড়া করেন, যেভাবে আপনি ওই যে বৃষ্টির সময় কোদাল নিয়ে পাথারে যখন কেউ থাকে না, যেভাবে আপনি অপরের জমির আইল কেটে নিজেরটা বাড়ান আর অপরের জমি ছোট করেন, একে দেখলে কি মনে হয় যে মারা যাবে? একে আখিরাতকে বিশ্বাস করে? একে আপনার কবরের আযাব বিশ্বাস করে? একে জাহান্নামকে বিশ্বাস করে? বলেন। এ মৃত্যুর কথা ভুলে গেছে, এ জানে না যে একদিন তার মৌত হবে। এরপরে অনেকে অবৈধ সম্পর্ক জেনায় লিপ্ত হয়ে আছে, এরপরে অনেকে সুদ ঘুষের সঙ্গে জড়িত হয়ে আছে, এরপরে অনেকে অবৈধ টাকা ইনকাম করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে বসে আছে। কিন্তু এগুলো সব যে ইসলামী শরীয়তে হারাম, এগুলো তার চিন্তায় নাই। কেননা একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে, এগুলোর যে সাজা শাস্তি আছে এই খেয়াল তার কি নাই। তার উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া এই সব দেখে মনে হচ্ছে যে সে আর মারা যাবে না, তার কাজকর্ম দেখে মনে হয়, কিন্তু আসলে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যতই মৃত্যু থেকে পলায়ন করুক না কেন, মৃত্যু যখন সময় আসবে মৃত্যু তার সঙ্গে আলিঙ্গন করবেই করবে। মৃত্যু থেকে পলায়ন করা যাবে? যাবে। সূরা জুমার ৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি মৃত্যু থেকে পলায়ন করতে চাবে মৃত্যু তার পিছু ছাড়বে। আপনারা জানেন কত নেতা খেতা, কত মন্ত্রী মিনিস্টার আপনার দেশে আপনার হলো সেই মামলার ভয়ে, জেলে যাওয়ার ভয়ে, আপনার জনগণ পিটে আপনার মেরে ফেলবে এই ভয়ে কি অনেকে বিদেশে পালিয়ে গেছে? যায় নাই? আছে না? যায় নাই? এরপরেও যার যখন মৃত্যুর সময় এসেছে শোনা গেছে কেউ আমেরিকার মাটিতে মারা গেছে, কেউ লন্ডনে মারা গেছে, যায় নাই? কেউ আবার ইন্ডিয়াতে মারা গেছে, অনেকে আবার মৌতের জন্য অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর যার যখন সময় আসবে মৃত্যু থেকে সে পলায়ন করতে পারবে না, সে যেখানেই যাক না কেন। পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেখানেই যে অবস্থায় থাকো না কেন, তোমরা যদি সুদুর্গের মধ্যে থাকো, কেউ যদি একটা কাচের ঘর সুন্দর করে বেঁধে আপনার বানায়, বানানোর পরে সেখানে যদি আবদ্ধ থাকে, তালা মেরে দিয়ে আবদ্ধ অবস্থায় থাকে, মৃত্যুর যখন সময় আসবে ওই সময় মৃত্যু তার কাছে গিয়ে মৃত্যু তার কাছে তার সঙ্গে মোলাকাত করবেই করবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। দেখেন তো ভলান্টিয়াররা কে আছে যে বাঁশি বাজাচ্ছে, ছেলেপেলেরা। হ্যাঁ, স্বেচ্ছাসেবক। আপনি বাঁশি দিয়েন না, এমনিতে আপনি স্বেচ্ছাসেবকের কাজ করেন। এই যে বাচ্চারা হাঁটে বেড়াচ্ছে, আপনার এই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু এখানে এসে বসে পড়েন ভাই। এটা কোরআনের মাজলিস, কোরআনের মাজলিসের সাথে বেয়াদবি করা ঠিক না। বাইরে একটু জায়গা আছে, বসে পড়েন, আর না হলে আপনারা চলে যান, সমস্যা নাই। তবে কোরআনের মাজলিসের আদব আমাদের রক্ষা করতে হবে। কি বলেন মুরব্বী? কথা কি ভুল বলছি? আপনারা একটু বসে, এটা একটু কেমন দেখা যাচ্ছে, মানুষ যদি অন্য ধর্মের লোকও তো এখানে আসতে পারে, পারে না? তারা যদি আসে দেখে যে এইরকম পরিবেশ, তাহলে তারা কি মনে করবে বলেন?
এটাকে একটা কোনো সুন্দর একটা পরিবেশ, একটা কোনো মাজলিস হলো? আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আপনারা এসে বসে পড়ুন, আর না হলে সামনে জায়গা একটু, আসলে এইভাবে স্টেজের সামনে চলাচল রাস্তা এটা মানে ঠিক হয়নি, স্টেজটা ওই দিকে করলে একটু ভালো হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আয়াতের প্রথমাংশে আলোচনা করছিলাম মৌত নিয়ে। আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের মৃত্যুকে স্মরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মানুষের স্বাদকে যেই বস্তু মিটিয়ে দেয় সেই বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানি আল মাউত, অর্থাৎ মৌতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কেননা আপনারা মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি দুনিয়াতে বেঁচে আছেন। আপনি আপনার সন্তানকে লেখাপড়া করে বড় করিয়েছেন, বিসিএস ক্যাডার করেছেন, সবেমাত্র ছেলে আপনার চাকরি পেল, সরকারি চাকরি পেল। হঠাৎ করে আপনি আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। এই যে মনের আশা আকাঙ্ক্ষা যে আপনার ছেলে চাকরি করবে, টাকা ইনকাম করে টাকা পাঠাবে, আমি তখন ওই টাকা দিয়ে বাড়ি করব, গাড়ি কিনবো, জমি কিনবো, আরামায়েশে বসবাস করব। কিন্তু হঠাৎ মৃত্যু আসার পরে সব আশা আকাঙ্ক্ষা মাটির সাথে মিশে যেতে পারে কি পারে না? এই যে মৃত্যু, এই যে বস্তুটাকে আল্লাহর নবী এর জন্য বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। কিছুদিন আগের ঘটনা, আমাদের দেশের এই ঘটনা। এক ব্যক্তি একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে থাকতেন। এরপরে টাকা পয়সা জোগাড় করে সে মালয়েশিয়া গিয়েছে। মালয়েশিয়া গিয়ে অনেক পরিশ্রম করে কয়েক লক্ষ টাকা ইনকাম করে এবার দেশের বাড়িতে এসেছে। আসার পরে সুন্দর করে একটা ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছে। ফ্ল্যাট বাড়ি নির্মাণ করার পরে সে ভাবছে যে বাড়িতে আগামীকাল উঠব। আগামীকাল বাড়িতে উঠার আগে এবার একটা ছোট মোটো অনুষ্ঠান করে, একটা দোয়া করে সেই বাড়িতে উঠব। কিন্তু রাতের অন্ধকারে, গভীর রাত্রিতে এরকম ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল। এই লোকটা সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে যে ফজর হলেই, আজান হলেই গরু জবাই হবে, পাকশিকের রান্না বান্নার কাজ চলবে। কিন্তু রাতের মধ্যে আপনার ঝড়ো বাতাস হাওয়া শুরু হয়ে গেল। বাসার পাশে তার ওই জীর্ণ শীর্ণ বাড়ির সাথে একটা মোটা গাছ ছিল। ওই গাছটা আপনার ঝড়ো হাওয়ায়, ঝড়ো বাতাসে তার ঘরের মধ্যে চাপা পড়ে একে লাইনে শোয়া ছিল স্বামী, স্ত্রী আর সন্তান। তিনজনে গাছের নিচে চাপা পড়ে একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এই যে আশা আকাঙ্ক্ষা, পরের দিনে সে অনুষ্ঠান করে দোয়া করে নতুন ফ্ল্যাট বাড়িতে উঠবে। এই যে তাকে বাড়িতে উঠতে দিল না যেই বস্তু, সেই বস্তুর নাম হচ্ছে মউত। এই জন্য দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। তোমরা মানুষের স্বাদকে মিটিয়ে দেয় যেই বস্তু, ওই বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানি আল মাউত, অর্থাৎ মৃত্যু। মরণ কি তোর স্মরণ হলো না ও মোমেনা? মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না ও মোমেনা?
মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পড়ে রবে দালান বাড়ি, টাকা পয়সা জমিদারি পড়ে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলি না ও মোমেন।